প্রধানমন্ত্রীর কাছেও আমার বিচারটা চাই, নাইলে আমার বাড়িতে থাকা তো সম্ভবই না। গাছা থানার পুলিশের বিরুদ্ধে ছেলেকে তুলে নেওয়া ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন। এমদাদুল হকের প্রতিবেদনে বিস্তারিত। গাজীপুরের গাছা থানার পুলিশের বিরুদ্ধে ছেলেকে জোরপূর্বক তুলে নেওয়া, মিথ্যা মামলায় জড়ানো এবং টাকার দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। শনিবার 13 মার্চ গাজীপুরের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফরিদা ইয়াসমিন এসব অভিযোগ করেন। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানার কলম্বেশ্বর এলাকার বাসিন্দা। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে তিনি বলেন, গত 12 মার্চ 2026 তারিখে গাছা থানা পুলিশ তার ছেলেকে রাহুলকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পুলিশের সাথে একাধিকবার যোগাযোগ করলে তারা বিভিন্নভাবে তালবাহানা করে এবং মোটা অঙ্কের টাকা দাবি করে বলে অভিযোগ করেন তিনি। বাসা থেকে আমার ছেলেরে রাত্রে 3টার সময় জোর করে ধরে নিয়ে গেছে, উঠাই নিয়ে গেছে হাত পা বাইন্দা। এখন যে করছি ওই পরের দিন রাতে থেকেই নানান কথাবার্তা আমার মেয়েরে বলতেছে, কি আপু দেহ ব্যবসা কেমন চলতেছে, আবার জিডি করতে গেছি, তারপর ওসি আমাদের মামলা নিব না। আমি পরে বাধ্য হয়ে কোর্টে যায় মামলা করছি। ওসি বলতেছে আপনার ছেলের নামে আরো মামলা এসেছিল, ফারুক খান আরো মামলা নিয়ে আইছে, কিন্তু আমি না করছি না, আর মামলা দেওয়া যাবে না। আবার ওসি তো এটাও বলছে যে আপনার ছবি কেন এডিট করলো, আপনার মেয়েটাও তো এডিট করলে পারতো। তাহলে কি উনি বুঝাইতে চাইতেছে যে আমার ছবি এডিট করবে? বলতেছে আপনার এই বয়সে আপনার ছবি কেন, আপনার মেয়েটা করলে নাইলে বোঝা যাইতো। গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামান এসআই আনোয়ার এই মামলার সব জিনিসগুলো উদ্ধার করে নিছে ওই 27 তারিখে। আর ওই এসআই আনোয়ার আবার এসে আমার ছেলে বাসা থেকে উঠাই নিয়ে গেছে 11 তারিখে। আবার 12 তারিখে ওই যাদের নিছে আমার ছেলের সাথে 3 জন ধরে নিছে, ওদের কাছ থেকে পিসি পাইছে, কিন্তু ওদেরকে সবাইরে ছাইড়া দিয়া আমার ছেলেরে ডাইরেক্ট দিছে, ডাকাতি মামলা দিয়ে দিছে। তারপর আবার ফেসবুকে ডাইরেক্ট ছাইড়া দিছে যে রাহুল খান গ্যাং। 2 জন মানুষ কি গ্যাং হয় কখনো? তিনি আরও দাবি করেন, টাকা দিতে অস্বীকার করায় তার ছেলেকে একটি ডাকাতি মামলায় জড়ানো হয়, অথচ এই মামলার প্রকৃত আসামিদের পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল বলে তিনি উল্লেখ করেন। তার দাবি, তার ছেলে এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। সংবাদ সম্মেলনের শেষে তিনি বলেন, আমি আমার পরিবারের নিরাপত্তা এবং আমার ছেলের মুক্তির জন্য প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। এখন আমরা চাই স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার জানাই। আমার যে মান সম্মানটা নিয়ে এরা খেলা করতেছে, আমি স্বয়ং আপনাদের কাছেও চাই এবং প্রধানমন্ত্রীর কাছেও আমার বিচারটা চাই, নাইলে আমার বাড়িতে থাকা তো সম্ভবই না। আমার স্বামীর কাছেও আমার অপরাধী মনে হইব, আমার ছেলে সন্তান। এ বিষয়ে গাছা জোনের সরকারি পুলিশ কমিশনার মোহাম্মদ এরশাদুল রহমান বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, রাহুলের বিরুদ্ধে এই মামলা ছাড়াও আরও 7টি মামলার তথ্য পেয়েছে পুলিশ। তবে পুলিশ বা কোনো নেতার সম্পৃক্ততা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আপনারা যেহেতু ভর্তি পরিবার যেহেতু এটা সংবাদ সম্মেলন করেছে, আমরা এটা তদন্ত করে দেখব, কিংবা যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এরকম ওই বিষয়টা অনুসন্ধান করার বিষয়ে কোনো তথ্য আসে, আমি অবশ্যই নিরপেক্ষভাবে আপনাদেরকে সাথে নিয়ে এটা তদন্ত করব ইনশাআল্লাহ। 16 বাংলা টিভি, আবহমান বাংলার